দাদা, এখন আবার কে এলো এই অসময়? দাদা, এই দাদা, দাদা একবার শোন আমার কথাটা। কি চাইতে এসেছিস তোরা এখানটায়? 1 বছর আগে তোদের জন্য এই দরজা বন্ধ হয়ে গেছে। দাদা আজ রাখি। রাখি তো ভাই বোনের হয়, আমার বোন 1 বছর আগে মরে গেছে। যা বেরিয়ে যা দুজন এখান থেকে। এই তুমি সরো তো, এসো বোন ভিতরে এসো। ছাড়ো ওর হাত। তুমি কি ভুলে গেছো 1 বছর আগে ও কি করেছিল? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই বিয়ে করেছিস আমাকে কিছু না বলে? আরে সানি, তুই যার খেলি যার পড়লি তার সাথে বিশ্বাসঘাতকতা। আজ থেকে তোদের জন্য আমার বাড়ির দরজা বন্ধ। যা বেরিয়ে যা এখান থেকে। আর তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও ভেতরে যাও। দাদা, তুই ঠিকই বলেছিস দাদা, কিন্তু এই 365 দিনের একদিনও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। প্রতিদিন ভেবেছি তুই একদিন না একদিন আমাকে ঠিক ফিরে আসতে বলবি। জয়, 1 বছর তো হয়ে গেছে, আর কত শাস্তি দেবে ওকে? তুমি বুঝবে না তুলি, ও আমার বিশ্বাস ভেঙেছে। বিশ্বাস ভেঙেছে বলে কি সম্পর্কটাকেও মেরে ফেলবে? ক্ষমা করা মানে ভুলে যাওয়া না জয়। তুমি ওর দিকে দাদার নজরে একবার তাকিয়ে তো দেখো। জয়, ওকে কিছু বলিস না, দোষটা পুরোপুরি আমারই ছিল। চুপ বে, মানে একদম চুপ। তুই তো কোনো কথাই বলবি না। তোকে বন্ধু না, তোকে ভাই ভেবে ঘরে জায়গা দিয়েছিলাম, আর সেই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বুকে ছুরি মেরে আমার বোনকে নিয়ে তুই পালিয়ে গেলি। এই তুমি একটু শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। জামাই কিছু বলতে চাইছে, একটু শোনো না ওর কথা। জয়, 1 বছর ধরে ওকে অনেক হাসানোর চেষ্টা করেছি রে, কিন্তু পারিনি। ও প্রত্যেকটা দিন শুধু একটা মানুষকেই খুঁজেছে, ওর দাদাকে। বোন, তুমি প্রেগনেন্ট? আজ এই খবরটা শোনার পর প্রথম তোর কথাই মনে পড়েছিল দাদা। আচ্ছা ঠিক আছে, তোর আমাকে ক্ষমা করতে হবে না। শেষবারের মতো এই রাখিটা পরে নে দাদা, আমি আর কোনোদিনও তোর কাছে আসবো না। কিছু মানুষকে হারানোর পরেও ক্ষমা চাইলে পাওয়া যায় না জয়। তোমার বোনটা তোমার সামনেই দাঁড়িয়ে আছে। আয় বোন, ঘরে আয়, আর কাঁদিস না। নে রাখি পরিয়ে দে। রাখি বাঁধলে রাখবে মা, রাখি বাঁধ গো তো রাখবো